নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। তার রচনা প্রবাহের দিকে অভিনিবেশ সহকারে দৃষ্টি দিলে আশ্চর্য হয়ে দেখব, জীবনের এমন কোনো দিক নেই যেখানে কবির সৃষ্টির ছোঁয়া লাগেনি। সব দিকেই ছিল তার অবাধ বিচরণ। শোকে দুঃখে, আনন্দে বিপদে, মহামারীতে সর্বত্র তিনি তার সৃষ্টির প্রলেপ দিয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস থেকে মানুষকে মুক্তি পেতে তিনি দিয়েছেন অভয় বাণী। মানুষের মনোবল বৃদ্ধি করতে সৃষ্টি করেছেন নানা গান ও রচনা, যাকে অবলম্বন করে মানুষ এই তিমির রাত্রি অতিক্রম করার সাহস সঞ্চয় করেছে। কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্দেশ্য করে লিখেছিলেন, অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি। আজ 2020, আজও আমরা আরেক মহামারীর মুখোমুখি। আমাদের বিশ্বাস আমরাও পারব এই ভয়ঙ্কর মহামারীকে জয় করতে। তাই শত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ও সামাজিক দূরত্বকে বজায় রেখেই আমরা সেন্ট পিটার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ ও সহৃদয় বন্ধুবান্ধবরা মিলে আমাদের মাননীয়া প্রধানা শিক্ষিকা মহাশয়ার নেতৃত্বে যে যার নিজের ঘরে বসেই এই ডিজিটাল রবীন্দ্র জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। A very good morning. At the very onset, I take this opportunity to thank the teachers, students, and parents who came together to organize the digital celebration of Rabindra Jayanti 2020 of St. Peter's School and to pay an online homage to the Bard of Bengal. Rabindranath Tagore was one of the greatest visionary leader, and his vision for our countrymen were expressed in his own words. The highest education is that which does not merely give us information, but makes our life in harmony with all existence. Tagore, it is believed, did not leave any human emotion untouched in his works, especially in his poems. Be it nature, love, separation, celebration, devotion, patriotism, or simple imagination, the bard has a song for every occasion. Today, as we observe and pay tribute to this great personality, I would like to draw each of our attention and ask ourselves a question. Are we really in harmony with all existence? The works of Rabindranath speaks of harmony, peace, and goodwill. In the midst of this ongoing lockdown due to coronavirus, the great bard is a living example of how one can overcome any and every challenge in life, be it harsh pangs of death, pain of betrayal, loss of love, or even hurt from a selfish society. Tagore portrayed these real-life challenges through his incredible poetry, songs, and drama. Be it deaths of his daughters, grandson, wife, sister-in-law, or a new birth, a new leaf, a new bud. Every element of existence has been reflected in his spiritual understanding. I quote, "What is beautiful is beneficent. O goddess nature, in your beauteous world,
no harm can ever happen. These lines are an inspiration and encouragement for all of us to combat this present situation along with our family, community, and the world. We need to stand united, selfless, and in obedience. Let us work towards fighting the situation and work to create a beautiful world for our children and the generations to come. Thank you. আমরা অনুষ্ঠান শুরু করব রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আমরা পেয়েছি আনন্দ বিষাদের সুর, পেয়েছি আনন্দ বিষাদ থেকে উত্তরণের মন্ত্র। আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রতিভাশালী দশম শ্রেণীর ছাত্রী সুলগ্না তালুকদারের কণ্ঠে গাওয়া এই গানটির মধ্যে খুঁজে পাব সমস্ত ঝড় ও সংশয় থেকে উত্তরণের মন্ত্র। আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন
আমাদের স্কুলের সম্মানীয় শিক্ষক শ্রী সমীর সাহা মহাশয়। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, কারণ আমরা জানি দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় জীবনে মনীষীদের প্রভাব নির্দিষ্ট গতি দেয়। জাতির চরিত্র গঠনে, মানসিক বিকাশে তেমনি রবীন্দ্রনাথের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা জানি সংস্কৃতি জাতির সুস্থ বিকাশে সাহায্য করে। ব্যক্তি মানুষ নশ্বর, শরীরের মৃত্যু হয় কিন্তু কীর্তির বিনাশ নেই। সৃষ্টি সম্ভারের দাক্ষিণ্যে রবীন্দ্রনাথ আমাদের কাছে তাই আজও অমর। রবীন্দ্রনাথের ব্যক্তি পরিচয়ে অনেকেই বুর্জোয়া শব্দটি সেটে দিলেও রবীন্দ্রনাথ ছিলেন ভারতীয় জাতীয়তাবোধের মূর্ত বিগ্রহ। দেশ তার কাছে ছিল চিন্ময়ী জননী স্বরূপ, তাই স্বদেশী যুগে তার গান ও কবিতা হয়ে উঠেছিল দেশবাসীর বেদ ও মন্ত্র। হিন্দু মুসলমানের বিরোধ, শিক্ষার প্রসার, নারী শিক্ষার বিস্তার প্রভৃতি ক্ষেত্রে তার সুচিন্তিত মতামত আজও আমাদের কাছে অনুকরণীয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। স্বদেশী আন্দোলনের সময় তার প্রেরণায় ও নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথই রূপসী বাংলা সেজে ওঠে ষড়ঋতুর রূপ মাধুর্যে। সেই রূপ আরও মধুময় হয়ে ওঠে নবীন মেঘের আবির্ভাবে। শ্যামল সুন্দর বর্ষার মত্ত প্রবাহে মাতাল মন ছুটে বেড়ায় নৃত্যের তালে তালে। এখন নৃত্য পরিবেশন করবে অষ্টম শ্রেণীর ছাত্রী অনুষ্কা বড়ুয়া। ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। শোনা যায় তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে।
সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। চল ভেজাকে তকির দূর সুপাশে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। নমস্কার। ধুলা মন্দির লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথাই মাটি ভেঙে, করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথাই পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি, আয় রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে, ঘর্ম করুক ঝরে। নমস্কার। কচিকাচারাও বাদ পড়েনি তার সাহিত্যের আঙিনা থেকে। তাদের খেলার জগতে ঢুকে পড়ে তিনিও শিশু হয়ে উঠেছেন তাদের মতো। এবার আমাদের বিদ্যালয়ের কচিকাচাদের কাছ থেকে শুনে নেওয়া যাক কিভাবে তারাও তাদের ভালোবাসা মেশানো শ্রদ্ধার অঞ্জলি দিচ্ছে কবির উদ্দেশ্যে। আমরা সবাই রাজা, আমার দিদি রাজা রাজতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমার দিদি রাজা রাজতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চুরি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চুরি। আমরা নই বাধা, নই দাসে, রাজা দাসে দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমার দিদি রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা। রাজা সবাই দেন মান, সীমান আপনি পীরের পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমার দিদি রাজা রাজতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তাদের পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তাদের পথে। আমরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমার দিদি রাজা রাজতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে? আমরা সবাই রাজা। মম
নমস্কার। প্রশ্ন কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলে তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকাল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাত্রিবেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন?
সারদা পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বারদা মাটির কঠিন বাধা হলো কিন দিকে দিকে হলো দীর্ণ নবয়ঙ্কুর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর পঁচিশে বৈশাখ চিরনতুন চিরনবীন মানুষের অন্তরের সব কুহেলিকা দূর করে সূর্যের মতো তার প্রকাশ ঘটুক দিকে দিকে। এখন কবিতা সহযোগে নৃত্য পরিবেশন করছে অষ্টম শ্রেণীর ছাত্রী ত্রিপর্ণা মুখার্জি, আর কবিতা পাঠ করছে অষ্টম শ্রেণীর ছাত্র রুদ্রাশিস মুখার্জি। Hey, new dawn, on the auspicious moment of birth, reveal again. Hey, new dawn, on the auspicious moment of birth, reveal again. May you blazon as mist you azure, like the sun, piercing breast of maize, reveal again. May the joys of life reveal again. May upon you the infinite eternal days unveil once again. Conch shells resound on eastern horizon, and so in my heart resounds the eternal dawn on the day of my revelation. Hey, new dawn,
on the auspicious moment of birth, reveal again. রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জয় করেছে হৃদয় মন, জয় করবে আগামী প্রজন্মের বাঙালি হৃদয়কেও। রবীন্দ্রনাথ ঠাকুরের গান হোক আর কবিতাই হোক, শব্দ দিয়েই গাঁথা হয় মালা। তার প্রতিটি শব্দই যেন খুব চেনা জানা। তার গানের মধ্য দিয়েই আমরা পরম পিতার কাছে পৌঁছে দিই ভক্তির ডালি। এখন আপনাদের সামনে পূজা পর্যায়ের একটি গান পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের আরেকটি প্রতিভাময় দ্বাদশ শ্রেণীর ছাত্র দেবজ্যোতি মুখার্জি। তোমার খোলা হাওয়া তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। দেখো না ঢেকো না কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। কবি অনুভব করেছেন বিশ্ব প্রকৃতির অকৃপণ অপরূপ মহিমা। নতুন সূর্যোদয়ের আনন্দ ও সৌন্দর্য তরঙ্গে অবগাহন করে তা হয়ে ওঠে অপরূপ। ঘুচে যায় তার অন্তরের সব অন্ধকার, সব বিষাদ। অন্তর আলোকিত হয়ে ওঠে বিশ্ব আলোকে। এখন দ্বৈতকণ্ঠে কবিতা পাঠ করছেন শ্রী সুজয় ভট্টাচার্য ও শ্রীমতী রত্না ভট্টাচার্য। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খল গেয়ে কলো কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। অনুষ্ঠানটি শেষ করছি একটি প্রার্থনার মধ্যে দিয়ে। এই প্রার্থনাটি পাঠ করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয়া প্রধানা শিক্ষিকা মহাশয়া। Let us bow in prayer. This is my prayer to thee, my Lord. Strike, strike at the root of penury in my heart. Give me the strength lightly to bear my joys and sorrows. Give me the strength to make my love fruitful in service. Give me the strength never to disown the poor or bend my knees before insolent might. Give me the strength to raise my mind high above daily trifles. And give me the strength to surrender my strength to thy will with love. Amen. Thank you.